মসজিদ খালি পায়ে ঢুকলে মসজিদ আবর্জনা হয়, এই কারণে আপনি ফাউ দিবেন লাগি যে কোনো একজন মুসল্লির জুতা ফাউ দেয়া গেছেন কি আপনি পুকুরে ফাউ দিতে মনে মনে আমি কোনো চুরি করছি নি, আবার তো নিয়ে থই হইনি মোজাকাত। আপনি যে নিছেন, আপনি যে চুরি করবেন না, আপনি যে নিয়ে আবার জায়গাতে রেখে দিবেন যে বেটার জুতা এই বেটায় জানেনি, জানে না। আপনি গেছেন পুকুরে ফাউ দিবার লাগি, বেটা নমাজ শেষ করে বাইরিয়া দেহে বেটার জুতা নাই, ফেরেশান হইব নি? কষ্ট নি? ন্যায় ব্যবহার কইরা কষ্ট দিছ না অন্যায় ব্যবহার কইরা? ইয়াদ রেখো, এই যে একটা কাম করছ, দেন কেয়ার কইরা যে একটা ছোট্ট কাম করছ, কিয়ামতের দিন তোমার আমল নামার সব ওই মুসল্লিরে দিয়া দিতে হবে, আর ওই মুসল্লির আমল নামার গুনাহ তুমি সাথে নিয়া ডবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যেতে হবে। ধন সম্পদের পাওনা না দেওয়ার কারণে না আচার ব্যবহারের পাওনা না দেওয়ার কারণে। ধন সম্পদের পাওনার কথা আমাদের সমাজের অনেকেই বুঝে, কিন্তু আচার ব্যবহারের পাওনার কথা এমন অবস্থায় পড়ছে যে আলোচনা না হইতে আর না মানতে এই সমাজের মুসলমান এখন আচার ব্যবহারের পাওনা যে একজনের সাথে আরেকজনের, আমি কোনো অন্যায় ব্যবহার করে ওনার কষ্ট দিলে আমার জন্য হারাম হবে, উনি কোনো অন্যায় ব্যবহার করে আমার কষ্ট দিলে ওনার জন্য হারাম হবে, এই কথা এখন সমাজের মুসলমান বুঝেই না। আল্লাহ রসুল বলেন, সাহাবারা শোনো, তোমরা দেখেছো যার কোনো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, সে বড় গরিব? জবাব ঠিক না। রসুল বলেন, দুনিয়াতে সবচেয়ে বড় গরিব হইল ওই ব্যক্তি যে অনেক ইবাদত বন্দেগী করছে, ফরজ আমলও করছে, ওয়াজিব আমলও করছে, সুন্নত আমলও করছে, নফল মুস্তাহাব আমলও করছে, কিন্তু দুই ধরনের ফাওনাদারের ফাওনা দিছে না। কত ধরনের? এক ধরনের ফাওনা দিল টাকা পয়সার ফাওনা, ধন সম্পদের ফাওনা, আর এক ধরনের ফাওনা হইল আচার ব্যবহারের ফাওনা। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলেন, সমাজের প্রতিটি মানুষের কাছে অন্য মানুষের আচার ব্যবহারের ফাওনা আছে। আচার ব্যবহারের ধন সম্পদের ফাওনা পরিশোধ না করলে যেই শাস্তি হাসরের মাঠে ভোগ করতে হবে, আচার ব্যবহারের ফাওনা পরিশোধ না করলেও হাসরের মাঠে সেই একই শাস্তি ভোগ করতে হবে। এই আচার ব্যবহারের ফাওনার মধ্যে একেবারে প্রথম ফাওনা হইল অন্যায়ভাবে ঝগড়া বাঁধাইয়া দেওয়া। অন্যায়ভাবে ঝগড়া বাঁধাইয়া দেওয়া, এখান থেকে এই আচার ব্যবহারের ফাওনা না দেওয়ার পরিস্থিতি তৈরি হয়। এরপরে মাইজ, এরপরে খুন। আচার ব্যবহারের ফাওনা পরিশোধ না করার কারণে ঝগড়া হয়, ঝগড়ার পরিণতিতে খুন হয়। আগেই কইছি, আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, যে ব্যক্তি একটা মানুষ খুন করলো, সারা দুনিয়াবাসী মানুষ খুন করার গুনাহ তার আমলনামায় লেখা হবে। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এইভাবে অন্যায়ভাবে যদি কেউ কোনো মানুষ খুন করে, তাহলে তার আখিরাতের শাস্তি আছে একটা, আর দুনিয়ার শাস্তি আছে আরেকটা। অন্যায়ভাবে যদি কেউ কোনো মানুষ খুন করে, তাহলে তার দুইটা শাস্তি, একটা দুনিয়াতে, একটা আখিরাতে। স্মরণ রাখেন, কথা মনোযোগ দিয়ে বুঝেন, স্মরণ রাখেন। অন্যায়ভাবে যদি কেউ কোনো মানুষ খুন করে দুনিয়াতে, তাহলে তার শাস্তি দুইটা, একটা দুনিয়াতে শাস্তি, একটা আখিরাতে শাস্তি। দুনিয়ার শাস্তিটা কি? আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। খুনিরে হত্যা করো, খুনিরে হত্যা করো, খুনিরে ফাঁসি দাও, খুনিরে প্রাণদণ্ড দাও। যে আল্লাহর বিধান, খুনিরে প্রাণদণ্ড দাও। খুনিরে প্রাণদণ্ড দেওয়া একমাত্র সরকারের দায়িত্ব। খুনিরে প্রাণদণ্ড দেওয়া, খুনিরে হত্যা করা কার দায়িত্ব? একমাত্র সরকারের দায়িত্ব। পাবলিকেরও দায়িত্ব না, আলিমেরও দায়িত্ব না, মুরব্বীরারও দায়িত্ব না, বিচারকদেরও দায়িত্ব না। খুনিদেরকে হত্যা করার দায়িত্ব সরকারের। আদালতে বিচারক নিয়োগ করে ঘটনা তদন্ত করে ফাঁসির রায় দিয়া খুনিকে হত্যা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইভাবে সরকারে আদালতের মাধ্যমে খুনিকে হত্যা করার উপকারিতা হইল, একটা খুনিরে যদি আদালতে হত্যা করা হয়, তাহলে আরো 10টা খুনি জীবনে আর খুন করার সাহস করবে না। যে সরকারের দেশে খুনিকে হত্যা করা হবে না, মাফ করে দেওয়া হবে,
এটা বাংলাদেশি আইন না। এই খুনিরে মাফ করে দেওয়া এটা বাংলাদেশি আইন না, এটা পাকিস্তান থেকে চলে আইছে। কোন খুনি যদি খুনির বিরুদ্ধে যদি আদালতে মামলা হয় আর আদালতের সুপ্রিম কোর্ট থেকেও যদি এই খুনিরে ফাঁসি দেওয়ার রায় হয় আর সেই খুনের আসামি যদি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায় আর প্রেসিডেন্টে যদি তারে প্রাণ ভিক্ষা দিয়া দেয় তাহলে সুপ্রিম কোর্টের রায় বাতিল, খুনি খালাস পাইয়া যাবে। এই আইন বাংলাদেশেও আছে, পাকিস্তানেও আছে। এই আইন বাংলাদেশেও আছে, পাকিস্তানেও আছে। তাহলে এটা বাংলাদেশের বানাইল আইন না পাকিস্তানের চালু আইন? চিন্তা করে দেখেন, পাকিস্তানের সরকারদের ঘাড়ে, বাংলাদেশের সরকারদের ঘাড়ে পাকিস্তানি বুথ এখনো বসা আসেনি। বাংলাদেশের সরকারের ঘাড়ও এখনো পাকিস্তানি বুথ বসা আছে। খালি স্লোগান দেয় পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের বুথ দেখি তোর ঘাড়ও বসা। এই আইন ইসলাম বিরোধী, হারাম। খুনিকে মাফ করা হারাম, খুনিকে মাফ করা হারাম। খুনিরে মাফ করার অধিকার প্রেসিডেন্টের থাকবে, দূরের কথা প্রেসিডেন্টের বাপেরও নাই। খুনির প্রাণদণ্ড মাফ করে দেওয়ার অধিকার প্রেসিডেন্টের থাকবে, দূরের কথা ইসলামী আইনে প্রেসিডেন্টের বাপেরও নাই, বিচারকের বাপেরও ক্ষমতা নাই খুনিরে মাফ করে দেওয়ার। তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারণ হইল একটা খুনির যদি খালাস দিয়ে দেওয়া হয় আরো 100টা খুনি এই দেশে জন্ম হবে। আর একটা খুনির যদি হত্যা করে ফেলা হয় এই দেশে আর সহজে কোনো খুনি তৈরি হবে না। সে মনে মনে খবর থাকবো খুন করলে আমারও এই দিন আছে। তো এইভাবে যারা অন্যায়ভাবে মানুষ খুন করে, যারা অন্যায়ভাবে মানুষে কষ্ট দেয়, যারা অন্যায়ভাবে ঝগড়া লাগায়, যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা যতই ইবাদত বন্দেগী করুক, যতই নামাজ রোজা করুক, যতই তসবিহ পড়ুক, যতই জিকির আজকার করুক, যতই দোয়া দুরূদ পড়ুক, এদেরকে হাসরের মাঠে আল্লাহ বলবেন যারার ফাওনা দিছ না এরার ফাওনাটা দিলাম। সম্পদের ফাওনা দিছ না, এখন ফাওনা দিয়া দেও। আচার ব্যবহার